প্রথম আমাদের পিভট টেবিলের যে ক্লাস দুইটা হয়েছে, ফার্স্ট ক্লাস যেটা অফলাইনে ছিল সেটার যে থিমটা ওইটা আমি শর্টে দেখিয়ে দিচ্ছি জাস্ট ফর এক্সাম। এটা হচ্ছে আমাদের যদি স্পেসিফিক কিছু দেখতে হয়, যেমন প্রথমেই আমরা দেখতে চাই, প্রথমে ফার্স্ট কাজ হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা সেলে ক্লিক করবো, দেন ইনসার্টে যাবো, দেন পিভট টেবিল। ওকে, তাহলে আমাদের ডিফারেন্ট একটা শীট এসে পড়ছে। এই শীটের মধ্যে হচ্ছে আমরা ডিফারেন্ট শীটটাতে কাজ করব। তো ফার্স্টেই আমরা দেখতে চাই যে কোন কোন আইটেমস এর ইউনিট সেল কত হয়েছে, যেটা আমরা দেখতে চাই। যেমন আইটেমস দেখতে চাই, সেটা হচ্ছে রোতে যাবে। আর যে রেজাল্টটা দেখতে চাই, যেমন সেলস কত হয়েছে ইউনিট সেলস, সেটা হচ্ছে ভ্যালুতে যাবে। তার মানে হচ্ছে যার ভিত্তিতে আমরা দেখতে চাই সেটা রোসে, আর যেটা দেখতে চাই সেটা হচ্ছে আমাদের ভ্যালুতে থাকবে। গেল, দেন হচ্ছে আমরা রাইট ক্লিক করব, সর্ট, সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। এই যে আমাদের বাইন্ডারির সেলস সবচেয়ে বেশি হয়েছে, তো ফার্স্ট কাজ আমাদের শেষ। সেকেন্ড, তারপর আবার হচ্ছে আমরা ইনসার্টে যাব, পিভট টেবিল, দেন হচ্ছে আমরা আরেকটা নতুন শীট পাবো। এখানে আমরা সেকেন্ডে দেখতে চাই যে কোন প্রোডাক্ট থেকে রেভিনিউ বেশি হয়েছে। প্রোডাক্ট কি আইটেমস, আইটেমস যাবে রোতে, রেভিনিউ, রেভিনিউ হচ্ছে টোটালটা, টোটাল যাবে কলামে। তাহলে কোন প্রোডাক্ট থেকে রেভিনিউ বেশি হয়েছে, সর্ট, সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। দেন হচ্ছে আমরা দেখে নিলাম যে কোন প্রোডাক্ট থেকে রেভিনিউ বেশি হয়েছে। প্লাস হচ্ছে আমাদের এই যে সেলসটা, এটাকে যদি আমরা পার্সেন্টেজে দেখতে চাই তাহলে হচ্ছে শো ভ্যালু অ্যাজ, শো ভ্যালু অ্যাজ পার্সেন্ট অফ, যেহেতু এটা কলামে আছে এটা কিন্তু রোতে নাই। যদি রোতে থাকতো তাহলে পার্সেন্ট অফ রো, রো দিতাম। শো ভ্যালু অ্যাজ পার্সেন্ট অফ কলাম টোটাল। গ্র্যান্ড টোটাল কোনো সময় দিব না, গ্র্যান্ড টোটাল দিলে ভুল হতে পারে। পার্সেন্ট অফ কলাম টোটাল। এই যে আমাদের পার্সেন্ট বের হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এই যে এখানে টোটালটা দেখলাম। দেন নেক্সট কাজ হচ্ছে ইন আইটেমস অফ সেলস কোন রিজনে বেশি সেল হয়েছে। আচ্ছা, প্রথমে আমরা একটা ডিফারেন্ট শিট নিব, পিভট টেবিল। ওকে, দেন হচ্ছে কোন রিজনে সেলস বেশি হয়েছে, রিজনে সেলস বেশি হচ্ছে। এখন আমরা রিজন দেখতে চাই, তো রিজনস রো তে, তারপর হচ্ছে ইউনিট দেখতে চাই, কত ইউনিট সেল হয়েছে। তো এরকম রিজন ওয়াইজ আমাদের এসে গেল যে কোন ইউনিটে, সরি কোন রিজনে সেল বেশি হয়েছে। দেন আমরা দেখব, আবার যাব ইনসার্ট পিভট টেবিল, এটাতে আমরা দেখব যে বাইন্ডার মানে স্পেসিফিক আইটেম কোন কোন জায়গায় বেশি সেল হয়েছে। স্পেসিফিক জিনিস যখন দেখতে যাব তখন আমরা ওই জিনিসটাকে ফিল্টারে রাখবো। আইটেমের স্পেসিফিক দেখতে চাই, আইটেম বাইন্ডার কোন কোন জোনে, তার মানে কি রিজনটা দেখতে চাই, রিজনে সেলস বেশি হয়েছে, রিজনে ইউনিট, ইউনিট সেলস বেশি হয়েছে। অল, এখানে অল থেকে বাইন্ডার ক্লিক করবো। ওকে, তাহলে বাইন্ডার হচ্ছে কোন জোনে কত সেলস হয়েছে সেটা আমাদের এসে গেছে। এখন বাইন্ডারের পাশাপাশি যদি আমি আরো দেখতে চাই, যেমন সিলেক্ট মাল্টিপল আইটেমস, ডেস্ক, ডেস্ক, পেন, এগুলোও দেখতে চাই। ওকে, এই যে আমাদের এসে গেল মাল্টিপল আইটেমস এর। এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আইটেমস এর রাইট ক্লিক করি যদি ফিল্টারে, এই যে, এই যে ফিল্টারে এখানে হচ্ছে আমাদের একটা, সরি, মোর আইটেমস অর, পেনেরটা দেখলাম। এখানে আমরা এই যে এই জায়গাটায় ক্লিক করলে মুভ রো টু ভ্যালুস, এই যে অ্যাড এ স্লাইসার, এটা যদি দেই তাহলে পেন, ডেস্ক, কোনটার কত সেল হয়েছে সেটা আমরা দেখতে পারবো, জাস্ট ক্লিক করেই দেখতে পারবো। এই গেল আরেকটা। দেন হচ্ছে বলা হয়েছে যে স্পেসিফিক জোনের পরে কোন সেলস রিপ্রেজেন্টেটিভ কত সেল করেছে
আইটেমস এটা আমরা কেটে দিই, রিমুভ ইট। দেন হচ্ছে শীট, ইনসার্ট পিভট টেবল। ওকে, দেন বলা হয়েছে যে কোন সেলস রিপ্রেজেন্টেটিভ, স্যার হচ্ছে রোজে যাবে, তারপর হচ্ছে কত ইউনিট সেল করেছে ইন ডিফারেন্ট রিজনস, রিজনটা এখানে আনবো। কোন সেলস রিপ্রেজেন্টেটিভ হাইয়েস্ট সেল করেছে সেটা যদি আমরা দেখতে চাই, এই যে সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট সবচেয়ে বেশি সেল করেছে জাকির, সাম অফ ইউনিট, মানে টোটাল ইউনিট যদি আমরা দেখি। আর যদি আমরা এটাকে রেভিনিউ হিসেবে দেখি, সবচেয়ে বেশি রেভিনিউ কে আর্ন করেছে, তাহলে রেভিনিউ আকারে দেখলে আমরা দেখব যে সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট কবির। আচ্ছা, এখানে আবার আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে রেভিনিউ আকারে না দেখে সেলস রিপ্রেজেন্টেটিভরা কোন কোন রিজনে কত সেল করেছে, তো রিজনটাকে আমরা ফিল্টারে আনলাম, ফিল্টার অল, একটা স্পেসিফিক ফিল্টার যদি দেখতে চাই, চিটাগাং। ওকে, দেন হচ্ছে চিটাগাং এ ওরা দুজন সেল করেছে। আর এছাড়া যদি আমরা অ্যাড স্লাইসার, তাহলে আমরা হচ্ছে গিয়ে দেখতে পারবো যে কোন রিজনে কে কত সেল করেছে। এছাড়াও যদি আমরা দেখতে চাই যে এটার একটা আমি যদি চার্ট দেখতে চাই, তাহলে এই যে এখানে অ্যানালাইজ অপশন আছে, অ্যানালাইজ অপশনে গিয়ে পিভট চার্ট এটাতে ক্লিক করলে চার্ট এসে যাবে। ওকে, এখন চার্টের মধ্যে আমার যা যা লা- দরকার আছে, যেমন আমি ডেটা লেবেলস চাই, আমি চাই না গাইডলাইন্স থাকুক, আমি এডিট করে নিতে পারবো। দেন হচ্ছে আবার ইনসার্ট পিভট টেবল। ওকে, যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি আমি দেখি সেলস রিপ্রেজেন্টেটিভের, সেলস রিপ্রেজেন্টেটিভ ইন হচ্ছে ফিল্টার, সেলস রিপ্রেজেন্টেটিভকে ফিল্টারে দিলাম, দেন সেলস রিপ্রেজেন্টেটিভকে রোতে দিলাম, দেন হচ্ছে টোটাল ভ্যালুসকে আমি আমার টোটালসকে ভ্যালুসে দিলাম, দেন হচ্ছে রিজনকে আমি কলামে দিলাম। তাহলে কি হলো যে প্রতিটা সেলস রিপ্রেজেন্টেটিভ কোন কোন রিজনে কত সেল করেছে তা এসে পড়েছে, তাদের প্রত্যেকটা রিজনের রেভিনিউ এসে পড়েছে। তারপর এটাকে যদি আমি আবার ফিল্টারে দেই, তাহলে এই যে টোটালটা আসবে, শুধু এক্ষেত্রে আমি স্পেসিফিক এখান থেকে যে কোনো একটা এরিয়া চুজ করতে পারি, যেমন অল থেকে আমি চিটাগাং সিলেক্ট করলাম, তো চিটাগাং এ শুধু ওরা দুইজন সেল করেছে, বাকিরা সেল করেনি। আর আমি এটাকে যদি ইজি করতে চাই, তাহলে কি করবো, অ্যাড স্লাইজার, কোনটায় কে কত সেল করেছে সব এসে গেছে। তারপর বলেছে যে নতুন পিভট টেবিলে যাব, ইনসার্ট পিভট টেবল। ওকে, দেন আইটেম টু রোস, ইউনিট টু ভ্যালুস, সিটিজিতে আনোয়ারের। এখন আমি স্পেসিফিকলি দেখবো যে আনোয়ার চিটাগাং এ কত পারফরমেন্স করেছে। আমি সেলস রিপ্রেজেন্টেটিভ, যেটা সেলস রিপ্রেজেন্টেটিভ স্পেসিফিক্যালি যাই দেখতে চাই সেটাকে আমি ফিল্টারে রাখবো। তো আনোয়ার রিজন দুইটাই, সেলস রিপ্রেজেন্টেটিভ কে আনোয়ার, আনোয়ার ইন চিটাগাং, চিটাগাং। ওকে, মানে আনোয়ার চিটাগাং এ কিছুই সেল করেনি, তো এক্ষেত্রে আমি কি করব, রিজনটাকে আমি স্লাইসার এড করে দিই। তো আনোয়ার রাজশাহী খুলনাতে করেছে। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস করতে পারি, রিজনটাকে যদি আমি কলামে নিয়ে যাই, তাহলে আনোয়ার কোথায় কোথায় সেল করেছে সব এসে যাবে, কোন কোন রিজনে। যেমন এখন আমি হাবিবেরটা দেখবো। ওকে, তো হাবিব খুলনা আর ঢাকায় করেছে, আমি সবারটা দেখবো। All. কে কোথায় কোথায় সেল করেছে সব এসে পড়েছে, ইউনিট গুলা। তারপর হচ্ছে এ পর্যন্তই শেষ, আর কিছু দেখার নাই। আর থ্যাংক ইউ।